হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ও হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা আমাকে বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। হযরত আবু লুবাবা জানিয়ে দেন, ও হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবি দাদা গাছটা আপনাকে বিক্রি করব না, গাছটা আপনাকে দেব না। হযরত আবি দাদা জানিয়ে দেন, ও হযরত আবু লুবাবা, আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দেবো। হযরত আবু লুবাবা জানিয়ে দেন, ও হযরত আবি দাদা আপনি কি সত্য বলেন, আপনি কি ঠিক বলেন? হ্যাঁ, বাগান দিয়ে দেবো। ওই বাগানটাকে দিয়ে দে, গাছটাকে কিনে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা আল্লাহর জান্নাতে ফলালা খেজুর গাছটা কি পাবো বলো? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি বাড়ির কুয়া, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী এসে এসে জানিয়ে দেন, ও বাবা আবি দাদা আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ না। আল্লাহ নবী জানিয়ে দেন, কামিন ইসকিরদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী বারবার খালি বলছে, আবি দাদা জান্নাতে একটা গাছ নয়, তোমার জন্য আল্লাহ খেজুর গাছের বাগান করে দিয়েছেন। জোরে বলো। উনি টুকটুক করে বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকে, ইয়া উম্মে আবি দাহদা, এই আবি দাহদার মা, তাড়াতাড়ি বাগানের বাইরে চলে আসেন, এই বাগান বিক্রি হয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে বাইরে আসছেন, বাচ্চাগুলোর মুখে খাজুর ছিল, উনি মুখ থেকে খাজুর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগান আর আমাদের নাই, এই বাগান বিক্রি হয়ে গেছে, এই বাগানের খাজুর খেও না। খালি স্ত্রী বললেন, কিসের বিনিময়ে বিক্রি করলেন? উনি বললেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগান বিক্রি করেছে। স্ত্রী শুনে বলছে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করতে আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো সাহাবাদের ঈমান। এখনো মসজিদে 10 টাকা ছেঁড়া নোট বার হয় আমাদের, এখনো 20 টাকার নোটটা মসজিদে বাক্স থেকে ছিঁড়া বেরোচ্ছে। দুঃখ আর কষ্ট বলার মতো না। হযরত আবু তালহা আল্লাহ ওনাকে এত জমিদার করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ 3টে মেয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক, তার মধ্যে একটা হলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বলা হয় জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। হিজরাতের রাতে আল্লাহ নবী যখন ওনার বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিকের বাড়িতে, দরজায় আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। হুজুর ঢুকলেন, সালাম দিলেন, আমার হুজুর জবাব দিলেন। হুজুর খালি বললেন, কি ব্যাপার, ঘুমান না? হুজুর আপনার অপেক্ষা, আমি একা না, আমার আসমাও আপনার জন্য জেগে আছে। কিতাব এসেছে যে করাত আবু বকর সিদ্দিক জেগেছিলেন, ওই করাত হযরত আসমা আমার হুজুরের জন্য নাস্তা তৈরি করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের নাস্তা আর চামড়ার মশক ওই কলকাতা নাখোদা মসজিদে গেলে আগে দেখা যেত, এখনো আছে মনে হচ্ছে, সেই পিঠে করে পানি বয়, চামড়ার মশক এক জায়গায় এখনো আছে। কথা বলেন তো, আপনারা খুব যান সেখানে, গাড়ি ভাড়া করে করে যান।
হ্যাঁ, ধরে ফেলেছেন উনি। আজমির শরীফে আজও চামড়ার মস্কে করে পানি ঢালে। 20 रुपया दे दे बाबा जायरीन के लिए वजू बनाने के पानी डाल दे बाबा, 20 रुपया दे दे बाबा। ওই ঢুকলে কোনটা বলে আজমির শরীফে এই কাঁধে করে চামড়ার মশ, ওই চামড়ার মশকে আমার নবীর জন্য পানি ভরে প্রত্যেক রাতে হাতে আসমা দাঁড়িয়ে থাকতেন। যে রাতে হুজুর গেলে হুজুরের নাস্তা চামড়ার মশকে পানি, তারা ঘুরে কি দিয়ে বাঁধবে খুঁজে পাচ্ছে না। পরনে যে জামাটা ছিল কোমর একটা ফিতে ছিল, ওই ফিতেটাকে খুলে টেনে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে আমার হুজুরের নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে চামড়ার মশকের মুখ বেঁধেছেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। জোরে বলুন না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর 3 নম্বর মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল তালহা ইবনে উবাইদ, আবু তালহা। স্বামীর অবস্থা দেখে স্ত্রী যে বিছানায় ঘুমাতে পারছে না, ঘুমাচ্ছে, শুচ্ছে, উঠছে, বসছে, হাঁটছে, বড় পেরেশান। আমরা মাঝে মাঝে টেনশন হলে কি হয়, খাবারে হাত দিয়ে বসে আছি, মুখে উঠছে না। মা হোক, আব্বা হোক, বা স্ত্রী কি ছেলে মেয়ে কি হলো, কথা ঠিক না ভুল বলছি, কেন আমাদের মাথায় কোনো টেনশন কাজ করছে? স্বামীর এই অবস্থা থেকে বিবি বলে, কি ব্যাপার এত চিন্তিত? স্বামী বলছে খুব চিন্তিত। কেন? আমার 7 লক্ষ দিরহাম লাভ্যাংশ এসেছে ব্যবসা থেকে। কত? 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, লাভ। 7 লক্ষ দিরহাম যদি লাভ হয়, আসল টাকা তাহলে কত? সুবহানাল্লাহ বলে। কারো ব্যবসায় যদি 2 লাখ টাকা লাভ হয়, নিশ্চয়ই তার পুঁজি 2 লাখ টাকা না, নিশ্চয়ই অনেকটা বেশি। কারো যদি 2 লাখ টাকা কোনো ব্যবসায় লাভ হয়, নিশ্চয়ই তার মূল অ্যাসেটটা অনেক বেশি। লাভ্যাংশ যদি 2 লাখ হয়, 7 লক্ষ দিরহাম লাভ এসেছে, আসল টাকা তাহলে কত? স্বামী বলছে আমি চিন্তিত, এত টাকা দিয়ে আমি করব কি? সুবহানাল্লাহ। এই 7 লক্ষ দিরহাম আমরা একটা ছোটবেলায় পড়েছিলাম, 2 বিঘা জমি এই জগতে হয় সেই বেশি চায়, আছে তার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, পড়েছিলাম না? উপেন তোমার ওই আম বাগানটুকু লাগবে, রাজা বলছে। উপেন বলছে বাবু মশাই আম বাগানটুকু আছে, মাথা গোজার ঠাঁই নাই। রাজা বলছে উপেন আম বাগানটুকু পেলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতো। এই জগতে আয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, উনি বলে আমি চিন্তিত, 7 লক্ষ দিরহাম খরচা করব কোথায়? স্ত্রী বলছে চিন্তার তো কোনো কারণ নেই। কেন? আপনি এই টাকাটা ফজরের নামাজ পড়ে নিজে হাতে গরিব আত্মীয় স্বজন আর এলাকার গরিবদের করে আল্লাহর রাস্তায় দান করে দেবেন। স্বামী খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ কত সুন্দর মেয়ে দিয়েছে, এত সুন্দর সৎ উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করছে। সুবহানাল্লাহ বলে। স্ত্রী বলছে 7 লক্ষ দান করে দাও। স্বামী বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করো, তুমি আমাকে এত সুন্দর উপদেশ দিলে। জোরে বলবে না সুবহানাল্লাহ। মদিনা শরীফে যত খেজুরের বাগান সবথেকে বেশি ছিল ওনার, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। কোরআন শরীফ সূরা আলী ইমরান 92 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে না দিতে পারছো, আল্লাহর রাস্তায় খরচা না করতে পারছো। এই বাইরুহা নামক বাগান পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী মাঝে মাঝে নামাজ পড়ে বার হয়ে গিয়ে ওই বাগানের মধ্যে চলে গিয়ে গাছের নিচে আরাম করতেন। অনেক সময় বিরহা নামক কুয়া থেকে আল্লাহ নবী নিজে হাতে পানি তুলে পান করেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ও যুবকেরা, কোরআন শরীফ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা, আমার খেজুরের বাগান করা আল্লাহ রাসূল আপনার কাছে দান করে দিলাম। হযরত আবু তালহাকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু তালহা, তোমার কাছে এই বাগান এত প্রিয় কেন? তোমার তো এত মাল
বাগান আছে মদিনা শরীফের মধ্যে সবথেকে বেশি খেজুরের বাগানটা হলো তোমার এত প্রিয় কেন হযরত আবু তালহা দাঁড়িয়ে নেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুসাগিটা ক্ষমা করুন আমি আবু তালহা আমার এত খেজুরের বাগান আছে কোন বাগান আপনি জানলাম এই বাগান আপনি চলে গিয়ে গাছের নিচে আরাম করেন অনেক সময় এই কুয়া থেকে পানি তুলে আপনি পান করেন আমি আবু তালহা এর থেকে আনন্দ আর কিছু নাই এর থেকে খুশি আর আমার কিছু নাই বাগানটা আমার হলো আপনি তো আপনার মতন করে ব্যবহার করেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় মালখানা আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো আল্লাহ পাকের নবী আমি আবু তালহা আমার কাছে দে এর থেকে প্রিয় আর কিছু নয় এর থেকে ভালোবাসার মাল আর কিছু নয় আমি আবু তালহা এই খেজুরের বাগান খারাপ আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল খুশি হয়ে বলে আবু তালহা তোমার এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেল জোরে বলে আমি নবী তোমার হাতে উঠিয়ে দিলাম তুমি তোমার নিজের গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে বাগানটা বন্টন করেছিলেন জোরে বলে ভারতবর্ষের বুকে হাজার হাজার বিঘে নয় লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি ওয়াকাফের আছে কথা ঠিক বলছি না ভুল বলছি কারা দিল আমাদের মুরব্বীরা দিয়েছে হাজার হাজার বিঘে নয় লক্ষ লক্ষ বিঘে গোটা ভারত জুড়ে সব আমাদের মুরব্বীরা ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য ওয়াকফ করেছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য ঈদগাহর জন্য খানকার জন্য কবরস্থানের জন্য করেছে না করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘে ওই কোরআন শরীফের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মাঠের মধ্যখানে জমিদারের রাস্তার গায়ে জমিটা দিয়েছে জোরে বলে সেই ঘরের সন্তান সেই ঘরের ছেলে আমরা দিনের জন্য আমরা কি করেছি ইসলামের জন্য কি করেছি বল যারা মেনেছেন যারা ভালোবেসেছেন যারা মোহাব্বত করেছেন তাদের দিকে শিক্ষা দান খালি দাবি করলে হয় না মানে আমরা তো মানতেই পারিনি মানতে পারলে তো ইজ্জত আল্লাহ দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ বললেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আল্লাহ শর্ত দিয়েছেন একটা ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে বলুন না সুবহানাল্লাহ যারা আপনাকে মানবে নিয়ামত আল্লাহ তিনটে দিলেন এক নম্বর নিয়ামত ইহবুবুকুমুল্লাহ আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব বলুন না সুবহানাল্লাহ দুই নম্বর নিয়ামত ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি সব maaf করে দেব তিন নম্বর নিয়ামত আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ গোলাম দয়াময় মেহেরবান জোরে বলেন না সুবহানাল্লাহ সেই হুজুরের মোহাব্বত ভালোবাসা না প্রেম কারা করেছেন তাদের দিকে শিক্ষা দান ভালোবেসেছিলেন মোহাব্বত করেছেন ইসলাম জাহানের চতুর্থ খলিফা ইসলাম জাহানের চতুর্থ খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন জানাকে আল্লাহ পাক ইসলামের চতুর্থ খেলাফতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী জানার শানে গাদির কমে দাঁড়িয়ে বলেছিলেন মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলী তাকেও তার মাওলা মনে করে জোরে বলে জানার শানে নবী বলে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম ইলমের শহর আল্লাহ আমার আলীকে ওই শহরের দরওয়াজা করে দিয়েছেন জোরে বলো জানার শানে নবী বলে আলী তোমাকে নিয়ে দুই ধরনের লোক গোমরা হবে তোমাকে নিয়ে দুই শ্রেণীর লোক গোমরা হয়ে যাবে এক শ্রেণী তোমার ইজ্জতটা অনেক বেশি করে ফেলবে এখনো গোটা পৃথিবীতে কিছু লোক আছে যাদের বিশ্বাস জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়ে ফেলেছে ওহী পাওয়ার যোগ্য হলেন হযরত আলী নাউজুবিল্লাহ বলে যারা বলেন না নাউজুবিল্লাহ এরা হলো গোমরা এরা হলো খারেজানে ইসলাম
নবী বলেছেন তোমাকে দুই শ্রেণীর লোক গোমরা, এই হলো এক শ্রেণী যারা হযরত আলীর ইজ্জতটা অনেক বেশি করে ফেলেছে। 2 নম্বর, তোমার ইজ্জতটা কমাবে। উমাইয়া খেলাফতের একটা সময় ছিল, জুমার খুতবায় হযরত আলীর নাম ধরে গালি দেয়া হতো। নাউজুবিল্লাহ বলেন। ওজন আমার নবী ভবিষ্যৎবাণী করে বলে গিয়েছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউজুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গালি দিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। কে হযরত আলী জানার জন্মটা হয়েছিল কাবা শরীফের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? ওনার মায়ের নাম হলো ফাতেমা, ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ওনার মা ফাতেমা বিনতে আসাদ, ওনার স্ত্রী ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা। ওনার মা আমার রাসূলের চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেলেন। কিতাবে এসে জানার কবরে আল্লাহর নবী নেমে গিয়েছিলেন। চাচির কবরে নেমে হুজুর লুটোপাটি খেয়েছিলেন। কবর দেয়া হয়ে গেল, কবরের পাশে দাঁড়িয়ে হুজুর দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লাযী হাইয়্যিল আইয়ামু ইগফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ ওয়া ওয়াসি আলাইহি মাদখালাহা বিহাক্কি নবিয়্যিকা আল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। আল্লাহ, আপনি দায়েম কায়েম ছিলেন, আছেন, থাকবেন, আপনি অনন্ত অসীম। আল্লাহ পাকের শুরুও নাই শেষও নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে জোরে বলা গেল না? বর্তমান সময় সন্ধিক্ষণে সোশ্যাল সাইট খুললে বড় মাঝে মাঝে কষ্ট লেগে যায়। কিছু কিছু নোংরা ছেলেদের যেভাবে সোশ্যাল সাইটে ইসলামকে নোংরা নোংরা ভাষায় আক্রমণ আছে না, গালি দিচ্ছে। কেন ভাই? আপনি আপনার নিয়ে ব্যস্ত, আমি আমার নিয়ে ব্যস্ত। মানুষের অন্তরের ভালোবাসার জায়গায় ধর্ম জায়গা পায়, ঠিক না? আপনি যেটা মানেন ওটা আপনার কাছে ভালোবাসা, আমার তো ওখানে কিছু বলার নেই। আমি যেটা মানে ওটা আমার কাছে ভালোবাসা, আপনি আমার টালে দ্বিমত করছেন কেন? ইসলামের কিছু বিধানে আপনার দ্বিমত হলো, আমি যদি আপনার টালে দ্বিমত তৈরি করি, ভুল বলছি না ঠিক বলছি? আপনি আপনার নিয়ে চলে, আমি আমার নিয়ে চলে। আপনি মানুষ, আমিও মানুষ। মানুষ হিসাবে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। ধর্ম আপনার আপনার, আমারটা আমার। কেন অশান্তি? কিসের ঝগড়া আমাদের মধ্যে? আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু নোংরা লোক আছে যেভাবে কমেন্টে গালি দেয়, সেটা যদি মুসলমানদের মধ্যে হয় ওটাও অন্যায়। কোন মুসলমান যদি অন্য ধর্মকে গালি দেয় ওটাও অন্যায়। আমি তো তাকে সাপোর্ট দিচ্ছি না, না না, অন্যায় করলে অন্যায়, ধর্ম থেকে নয়, অন্যায় থেকে শাস্তি হবে। যদি কোন অন্য ধর্মের লোক ইসলামকে গালি দেয় ওটাও অন্যায়। কেন গালি দিচ্ছেন ইসলামকে? কোরআন শরীফের 3টে পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে দিল, আগুনে পুড়িয়ে দিল। আবার কেউ কেউ দিকে কোরআন শরীফে পা দিয়েছে। মাঝে মাঝে সোশ্যাল সাইটে ভিডিওগুলো আসে না, ছবিগুলি, ওপরটা কি লেখে কোরআন মিটিয়ে দেবো। ওর কীর্তি দেখেছে, ইতিহাস একটু পড়ে নেবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সব তেল হয়ে গেছে। ইসলাম আজও জিন্দা, সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে 5টা পৃষ্ঠা ছিঁড়ে বোঝে মিটিয়ে দেবো। আপনি জানেন বর্তমান গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা কত? ChatGPT বলে একটা সফটওয়্যার আছে, ChatGPT, আমাদের যুবক ভাইরা জানেন, এডুকেটেড ভাইরা, বা গুগলে গিয়ে লিখবেন গোটা পৃথিবীর বর্তমান হাফেজদের সংখ্যা কত। ChatGPT তে লিখবেন বর্তমান গোটা পৃথিবীতে হাফেজদের সংখ্যা কম বেশি 7 কোটি 700 লাখ, যাদের অন্তর আল্লাহ 30 পারা কোরআন শরীফ জমা করে রেখে দিয়েছে। জোরে বলে ভালোবাসা বলতে পারলে না সুবহানাল্লাহ। প্রয়োজন হলে এই 7 কোটি হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করবে, ডান দিকে একজন, বাম দিকে একজন, 14 কোটি আলেম বসে বসে কোরআন শরীফ আবার লিখবে। একটা অক্ষরের এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। জোরে বলে। তারপরেও আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছে, মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলে। কিছু কিছু মানুষ মাঝে মাঝে দেখেছি সোশ্যাল সাইটে আমার হুজুর কেলে বাজে বাজে কথা বলে। হুজুরের ব্যবহার এই, হুজুরের চরিত্র এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আপনি গুগলে গিয়ে লিখেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যুবক ভাইগুলো আছে গুগলে গিয়ে লিখবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, লিখে নেটটা চালু করে এক নম্বরে জানার নাম দেখাবে তিনি হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে গোটা পৃথিবী মানতে বাধ্য হয়ে গেছে, পৃথিবীর মানচিত্রের এক নম্বর উনি আমাদের নবী। জোরে বলো আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওনার মায়ের কবরে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আপনি ছিলেন, আছেন, থাকবেন, আপনার শুরুও নয় শেষও না, আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদের কবরটা কুশাদা করে দেন, আল্লাহ তাকে maaf করে দেন। আপনাকে আপনার নবীর অস্থায়ী দোয়া, আল্লাহ আমার আগে যত নবী এসেছে সবাই অস্থায়ী দোয়া চাইছে, বলুন না সুবহানাল্লাহ। পেটে বাচ্চা হামেলা, হযরত আলী মায়ের পেটে গর্ভে কাবা শরীফ পরিষ্কার করে বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল, কোথায় যায় কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। হযরত আলীকে আল্লাহ কাবা শরীফের ভিতরে পাঠিয়েছেন। জোরে বলে হযরত আলী দুনিয়া জমিনে চলে এলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, হযরত আলী কাঁদেন, হযরত আলী নড়েন, চোখ দুটো খুলে দেখেন, সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। ও যুবকেরা, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে লালা শরীরে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে পড়িয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, সর্বপ্রথম অন্য কিছু দেখেন নাই, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী আরেকবার লালা শরীর দিয়েছেন, আল্লাহ নবী খাইবারের জমিনে চলে গেলেন, রাত্রিতে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আগামীকাল সকালে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে ঝান্ডা দেবো, এমন একজনকে পতাকা দেবো, আল্লাহ রাব্বুল আলামিন জাহাদে খাইবার খানা ফাতে করে দেবে, জান্নাতে ঝান্ডা দেবো। আল্লাহ আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সাহাবারা কেঁদে কেঁদে দোয়া চায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ওমর আমার জীবনে এত আশা জীবনও করি না, সেদিন রাতে যত আশা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যদি আমাকে মিলায়, জান্নাত যদি আমাকে মিলায়। ও যুবক, আল্লাহ নবী হযরত পরেতে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় চলে গেল? হুজুর চোখে দেখতে পায় না, হযরত আলী বিমার, তাঁবুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দে, ঝান্ডা খানা ধরিয়ে দিয়ে, আল্লাহ নবী আমি আলী চোখে দেখতে পাই না, আল্লাহ নবী লালা শরীফ খানা দুটো চোখে পড়িয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজরিতে, যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। যারা হজ বা উমরা করতেন জানেন উহুদের পাহাড়ে গিয়েছে। এই যুদ্ধে আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চোখটা বার হয়ে ওনার ঝুলে গেছিল। কাতাদা বিন নুমান শত্রুদের আঘাতে চোখ বার হয়ে ঝুলছে। নবী পাকের কাছে গেলে আল্লাহ নবী বলেন, দোয়া করে দেবো ভালো হয়ে যাবে না রেখে দিয়ে আখিরাতের জন্য ভালো না? হুজুর দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোখকে হাত দিয়ে রেখে দোয়া করলেন, আল্লাহ ওনার চোখ ভালো করে দিলেন। জোরে বলো। কাতাদা বিন নুমান বলছেন, যেই চোখটা ভালো ছিল তার চাইতো আমি ওই চোখটা, যেই চোখে হুজুর হাত দিয়ে দোয়া করেছেন, ওই চোখে আমি আরো ভালো দেখতে পেতাম। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা হুজুরের মাকামই বুঝি না।
হুজুর যখন হেঁটে যেতেন সাহাবারা সামনে পিছনে ডান দিক বাম দিক গার্ড দিয়ে নিয়ে যেতেন। আল্লাহ নবী মাঝে মাঝে দাঁড়িয়ে বলে, ও আমার সাহাবারা একটু দূরে সরে যাও, এত কাছে এসো না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকাম মানে জায়গা, মালাইকাতি মানে ফেরেশতা, নিশ্চয় আমার কাছে জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা, মানে আমার হুজুরকে ফেরেশতারাও ঘিরে গার্ড দিয়ে নিয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তদা হুজুর ওনার চোখে লালা দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। খাইবারে বীর বিজয় সেনাপতি লোহার খিলটাকে টেনে খুলে ফেলেছিলেন, যার ওজন ছিল 100 মণ, যার ওজন 100 মণ, 4000 কেজি। হযরত আলী যুদ্ধ করলেন, ওই লোহার খিলটা ফেলেছেন, কিতাব এসেছে 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন খলিফার খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটা চেঞ্জ করে করেছিলেন কুফা। 40 হিজরি কুফা শাসন চালাচ্ছেন, 40 হিজরি 21 রমাদান সাহারি করে 12 করে ফজরের নামাজ পড়াবেন কুফা জামে মসজিদে। এক মুনাফিক ছিল, নাম হলো আব্দুর রহমান বিন মুনজিম। আব্দুর রহমান বিন মুনজিম, এই মুনাফিক যার জীবনী পড়লে অবাক হয়ে যাবেন, চোখ বন্ধ থাকলো, জবানটা আল্লাহ আল্লাহ জিকিরে কাঁপতো। কি হয়েছে বুঝতে পেরেছেন? মুনাফিক। এখনো সমাজে উম্মতের মধ্যে মুনাফিক কাজ করছে। আজও আমাদের মধ্যে দাড়ি টুপি লেবাসধারী নামধারী মুসলমান মুনাফিক কাজ করছে। কাফেরের থেকে মুনাফিকের শাস্তি বেশি। মুনাফিক যে ক্ষতি দিনের করেছে আজও করে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক মুনাফিকদের নোংরা চক্রান্ত থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তলোয়ারকে ঘাঁচ কেটে ওর মধ্যে বিষ ঢুকিয়েছিল। বিষ কেন? হযরত আলীকে শহীদ করবে বলে। তলোয়ারের আঘাতে যদি না শহীদ হয়, যেখানে মারবো ওখানে ক্ষত হয়ে রক্ত বার হবে, ওই রক্তের সঙ্গে এই বিষটা মিশে গেলে এত কঠিন বিষ ছিল, শরীরের গোস্তগুলোকে পচিয়ে ফেলবে। কিতাব এসেছে হযরত আলী হুজুর শহীদ হওয়ার আগে গোস্তগুলো পচে খসে খসে পড়ে যাচ্ছিল। ইসলাম জাহানের চতুর্থ খলিফা আমার হুজুরের জামাই হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি 21 রমাদান ফজরের নামাজ কুফার জামে মসজিদে যাচ্ছেন, আর ওই মুনাফিকরা তলোয়ারটা চাদরে লুকিয়ে মসজিদের বাইরে শুয়ে আছে। হযরত আলী ওনাকে উঠিয়ে দিয়ে চলে গেলেন। সব যখন নামাজে মগ্ন, পিছন দিক থেকে মুনাফিকটা চাদর সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেহরাবের মধ্যে পড়ে গেলেন। গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, ওনার দাড়িটাও রক্তে ভিজে গিয়েছিল। শেরে খোদা হুজুরের দাড়িটাও শরীরে রক্তে ভিজে গেছে। উনি বলে উঠলেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী উনার বাড়িতে চলে গেলেন। হযরত আলী উঠে দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী বড়টা কমজোর হয়ে গেলাম, আমি আলী উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ পাকের নবী, হুজুর আমার মনে হয় আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন থাকবো না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা জামাত আলী, তখন তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে যখন দাড়িটা ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী জানিয়ে দেন, আল্লাহ রাসূল সাহাবারা, আমি আলী, আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ও বাবা জামাত আলী, শরীরে রক্তে যখন দাড়িটা ভিজে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে রক্তে দাড়িটা ভিজে গিয়েছে, দাড়িটা ভিজে লাল হয়ে গেল,
আমি আলিয়া বেশি দিন বাঁচবো না। ফুস্তু আরাবিল কাবা, ফুস্তু আরাবিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 21 রমাদান তলোয়ার মেরেছে, 24 রমাদান 40 হিজরি শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ ইসলামের জন্য কুরবানি দিয়ে দিলেন। মুমিনের মনের ইচ্ছা সবসময় দ্বীনের জন্য জীবন বিলীন করে দেব, এটা একটি ইমানদারের ইচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন, অত ভয় কাবার কি আছে? আল্লাহ ছাড়া অন্যের উপর বেশি ভরসা করো না। ঠিক না ভুল বলছি? কি হবে এবার? কিসের কি হবে? কেন এটা জবান থেকে বার হয়? মানে কারোর উপর বেশি ভরসা করেছে আজ, মানে আমার চিন্তা নেই। কিসের চিন্তা, কিসের ভয়? বিশ্বাস, আশা, ভরসা, চাওয়া পাওয়া কার কাছে? রব্বুল ইজ্জাত আলামিন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল কার উপরে বলেন? আল্লাহ পাকের জায়গায় অন্য কাউকে বসাও না। আল্লাহ বলেছেন কুল, আপনি বলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমার সমকক্ষ পরিমাণ কেউ নয়। সমকক্ষ করছেন কেন? এই ছিল মানে আমাদের আর চিন্তা নেই। পাল্টে গেল কি হবে? কিসের পাল্টালো, কিসের? ঠিক বলছি না ভুল বলছি? অত কারোর উপর ভরসা করতে হয় না। ভরসা কারো উপরে? আল্লাহর উপর। হেফাজত কে করবে? হেফাজত রব্বুল ইজ্জাত আলামিন করবেন। সুবহানাল্লাহ বলেন। আর কিতাব আছে, উলামা হযরতরা জানেন, আল বিদায়া ওয়ান নিহায়া বলে। আপনাদের 10 মিনিট হচ্ছে নাকি? আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। সাহাবাদের একটা দল দরিয়ায়ে দাজলা, টাইগ্রিস নদীর কিনারায় চলে গেছিল। নৌকা নাই, বোট না, স্টিমার না, যে নদীরা পার হয়ে উল্টো দিকে যাবে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব করছে যে এইটা পার হবে কি করে, পানি তো। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবা কঠিন ভাষণ দিলেন। এক হুজুরের সাহাবারা, ভয় খাওয়ার কিছু নাই, যা হবে সামনে, পিছনের কোনো গল্প না। কিসের পিছনে যাবে? ভয় খেও না। বোট নাই, নৌকা নাই, তো কি হয়েছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জিদার ঘোরালে পানির উপর নেমে পড়ো। সাহাবারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জিদার ঘোরালে পানিতে নেমেছে। সাহাবারা বলতে আল্লাহর কসম, সেদিন পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে খুর খড়, ওটাও সেদিন পানি লেগে ভেজে নাই। সেদিন আল্লাহ পানিটা আমাদের জন্য ডাঙা জমিন করে দিয়েছিলেন। জোরে বলো। তার উপর ভরসা। হিফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। ঈমানের জায়গায় মজবুত তৈরি হয়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বী গরু কাতার দিয়ে ঘুমাচ্ছেন। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আপনাদের এই দেখবেরিয়া মাঠপাড়া এলাকায় না, সব গ্রামে আছে। পানি হলে ওই ভাঙা কবরটার কাছে উঁকি মেরে গিয়ে দেখবেন কবরটার ভিতর কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের কাছে গিয়েই শুভ। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। সেদিন পানি হলে আমাদের কবরও পানি জমে। ও যুবক, ভয় হয় না? ও যুবতী বোনেরা, মেয়েরা, ভয় হয় না? আজকের পর থেকে আমাদের 16 আনার কবরস্থানে প্রথম যার কবরটা খোঁড়া হবে ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। মরণের কোনো বয়স হয় না। আল্লাহ লাব্বাইক চলে যেতে হবে। প্রত্যেকটা গ্রামের মসজিদের বাইরে একটা করে খাটিয়া ঝুলছে। আপনাদের গ্রামে নাই? কালকে একটু উকি মেরে গিয়ে দেখ, খাটিয়াটাই ঝুল হয়ে গেছে। ঝুল বোঝে কেন হলো বলেন তো? অনেকদিন ব্যবহার হয়, মানে এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দান, বলেন না আমিন। আজকের পর থেকে ওই খাটিয়াটা যার জন্য প্রথম নেবে, ঝুলগুলি পরিষ্কার করে সাদা কাফন পরিয়ে তাকে শোয়াবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আল্লাহ দরবারে কি মুখ দেখাবে?
মাসের পর মাস, বছরের পর বছর নামাজ কাজা, লজ্জাও লাগে না আমাদের? আমাদের চায়ের দোকানগুলিতে গিয়ে দেখবেন একটা দুটো কবর, একটা দুটো করে কুকুর আছে চায়ের দোকান। কিছু কিছু দোকানদারের কাছে খরিদ্দার এলে ওই কুকুরটা ঘুরঘুর করে, 50 পয়সা 1 টাকার একটা দুটো বিস্কুট ভেঙে কুকুরটা সামনে দেয়, ঠিক না? কুকুর দুটো খায়, ঠিক ঠিক, কামড়ে কামড়ে খেলো। সব কাস্টমারের কাছে কেউ যাবে না, ঠিক ওদের জানা আছে কে দেবে। বাড়িতে 5 জন 7 জন মেম্বার হলে বাড়ির একটা বিড়াল আছে, পোষা বিড়াল, ঠিক টুকটুক করে 2-3 জন, বাড়ির 5-7 জনের মধ্যে 2-3 জন খেতে বসে সামনে চলে আসে, পা গড়ি মুড়ে বসে থাকে। ফেলে দেওয়া মাছের কাঁটাটা, একটু হাড়ের অংশ, একটু গোস্ত ছিঁড়ে, একটু ভাত বিড়ালটাকে দেয়। ফেলে দেওয়া মাছের কাঁটা খেয়েছে, তাতে এত ভালোবেসে ফেলেছে, বিড়ালটা মাঝে মাঝে গায়ের কাছে এসে গা ঘষে। বলতাম ঠিক বললাম? বাড়ির সব মেম্বারের কাছে যায় না। ফেলে দেওয়া মাছের কাঁটা খাওয়ালে যদি এত ভালোবেসে ফেলে, আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে সাজিয়েছে, আমরা আল্লাহকে ভালোবাসতে পারলাম না। আল্লাহ এত রিজিকে আমাদের বরকত দিয়েছে, সংসার সচ্ছলতার সাথে চলছে। দোতলা বাড়ি হলো, এসি লাগালেন, বাইক কিনলেন, দামি ফোন কিনলেন, কেউ 4 চাকা কিনেছেন, জমি টাকা সবই হয়েছে, ব্যবসা হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে না। একটা 50 পয়সার বিস্কুট খাইয়েছে বলে কুকুরটা অন্যকে চিল্লালো, ওই লোকটাকে চিল্লাই না। ফেলে দেওয়া মাছের কাঁটা খাইয়েছে বলে ওই বাড়ির মেম্বারের কাছে, গায়ের কাছে গা নিয়ে গিয়ে বিলালটা ঘষছে। আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিয়েছে, আল্লাহর ইবাদত হচ্ছে না। হাত ভালো, পা ভালো, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, সবই ভালো। সমাজের কিছু লোককে দেখবেন, কার একটা হাত নেই তো কার দুটো হাতই নাই, কার একটা পা নাই তো কার দুটো পায় না, কার দুটো হাত দুটো পা 4টেই নাই। এই এখান থেকে গেলে কোমর পর্যন্ত, আবার শেষ ডানাটা ব্যাঁকা পারা আছে না? না দেখেছেন এমন মানুষ? বুকটা ফেটে যায়। অন্যের সাহায্য ছাড়া খেতেও পারে না, পাক পবিত্র হতে পারে না। কেউ আছে 1 চোখ কানা, কেউ আছে 2 চোখ কানা, আছে না? না কিছু কিছু মানুষ দেখেছেন, এখান থেকে এই চামড়াটা এখান থেকে বার হয়ে এতটা ঝুলছে, দেখলে গাটা শিউরে ওঠে। আল্লাহ কিন্তু আমাদের করে ওই রকম তৈরি করে না। ভুল বললাম আর ঠিক বললাম? কিছু কিছু লোকের মাথা আমি দেখেছি, এই মাথাটা এত বড়, আপনারা দেখেছেন কেউ? আমি দেখেছি এই মাথাটা এতটা বড়। আমাদের মুখ এই তো, তার মুখটা এতটা, এই মাথা দেখলে গা শিউরে উঠবে ভয়ে। আমি আপনাকে মিথ্যা বলি, নবীর মেম্বারে বসে মিথ্যা, আস্তাগফিরুল্লাহ। আমি জানি মিথ্যা বললে আল্লাহ লানাত বর্ষণ হয়, আমি জানি মিথ্যা বললে মুখ থেকে দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতা দূরে চলে যায়। আল্লাহ কিন্তু আমাদের মাথা কত বড় করে সুন্দর করে সাজিয়েছে, তারপরও কিন্তু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না। মোবাইল ঘাটার সময় আজান হলে মনটা আজানের দিকে যায় না। মসজিদে গিয়ে সপ্তাহে জুমার নামাজ পড়লে ফোনটা সাইলেন্ট, গো গো করে কেঁপে উঠলে অনেক কথা মনে চলে। কে ফোনটা করতে পারে এখন? দেখেছেন ইবাদতের সময় খুঁত চলে এলো, গুনার সময় কোনো ভেজাল হচ্ছে না, গুনাহটা পুরো সলিড। মোবাইলে গান দেখছে, আজান হচ্ছে, কোনো হুঁশ নেই, কিসের আজান, কোথা হলো? মানে উনি মোবাইলের মধ্যে ডুবে আছে, ঠিক না? ভুল বলছি? আর নামাজ পড়েছে, ফোনটা পকেটে গো করে, উনি ফোনে হাতটা দিয়ে টিপে সুইচটা মনে করছে কি ওই টাকাটা দেবে বলেছে, ও ফোন করলো নাকি? নামাজটা পড়েই ফোন করতে হবে, নাউজুবিল্লাহ বলে। তার মানে ইবাদতের মধ্যে সলিড না, আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা। জোরে বলে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। গোটা পৃথিবী একদিকে হয়ে গেলে আপনার কিছু করতে পারবে না, যদি আল্লাহ আল্লাহর রাসূল আমাদের উপর খুশি হয়ে যায়। যারা মেনেছে তাদের দিকে দেখেন, মানার মতো মেনেছে, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াস, নাম শুনেছেন আপনারা? ফুদাইল বিন আইয়াস, ওনার জন্মটা 107 হিজরি, আজ থেকে 1340 বছর আগে। আজ থেকে 1340 বছর আগে ওনার জন্ম। কোথায়?
খোরাসান, খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। খোরাসান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা, যাদের পোশাকটা হবে সবুজ, ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলে। মুস্তাদরাকে হাকিম, ইবনে মাজাহ শরীফ, মুসান্নাফ ইবনে আবি শাইবা সব বিভিন্ন কিতাবে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালামের মূল সঙ্গী হবে 313। কজন? 313। বদরের সাহাবাদের যুদ্ধের সংখ্যা 313 জন। এখন তো মোবাইল খুললে ইমাম মাহদী হই হই করে ঘুরছে, দেখেছেন আপনারা? দাড়ি চাঁদা, প্যান্ট পরা, শুট পরা, গোঁফ চাঁদা, মাথায় টুপি নেই, বলে এই লোকটা ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলে। কেউ দেখেছেন আপনার ভিডিওটা কোনোদিন? আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন? বলে ইমাম মাহদী। ইমাম মাহদীর যদি ওই হাল হয়, তাহলে ভালোবাসার লোকগুলোর হাল কি হবে? সানাউল্লাহ সিদ্দিকী যদি দাড়ি চাঁদা, প্যান্ট পরা, শুট পরা হয়, তাহলে এই হুজুরটাকে যারা ভালোবাসে তাদের অবস্থা কি হবে? দাড়িওয়ালা হবে? কথা বলছেন না কেন? গোল জামাওয়ালা হবে। ভালোবাসার লোক যেমন হয়, ভালোবাসাকে ভালোবাসলো ওই রকমই তৈরি হয়। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার ওই প্রকাশ হবে কাবা শরীফ থেকে, তার আগে কেউ ওনাকে বলবে না ইমাম মাহদী। আল্লাহ নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের riwayat, আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা, ইমাম মাহদী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নাসলে হবে। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করবেন, গায়েবী একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা ইনি খলিফাতুল্লাহ মাহদী, ইনি হলেন আল্লাহর খলিফা ইমামে মাহদী। ফাসমাউ লাহু, ওনার কথা তোমরা শোনো, ওয়া আতিউ, তানার ইতায়াত করো। লোক তাওয়াফ করতে করতে ওনাকে ঘিরে বলে আপনি ইমাম মাহদী। উনি বলেন আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। লোক চাপাচাপি করবে, উনি স্বীকার করে হ্যাঁ আমি ইমাম মাহদী। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীতে শাসন চালাবে। সুবহানাল্লাহ বলেন। এত বরকত আল্লাহ পাক দেবেন, আর উনি এত দানও করবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম। আর একটা বর্ণনা, ফুদাইল বিন আইয়াজের জন্ম মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। এই উজবেকিস্তান একটা শহরের নাম হলো সামারকান্দ। আমি গত ডিসেম্বর মাসে 26-27 তারিখ করে উজবেকিস্তানের সফর থেকে ফিরলাম। উজবেকিস্তান সামারকান্দ, এই সামারকান্দ শহরে আছে আমাদের আকীদার ইমাম। কি নাম বলেন তো? আমার লোচন আপনারা বিরক্ত বোধ করছেন? আমার এগুলো বলা তো রাখতে নারে তাকবীর, এতো আওয়াজ হয় না। এই চাচাটা একা জোরে দিল নারে তাকবীর। এতগুলো মানুষ দেখবে, রিয়া মাঠপাড়া ভালোবাসার গ্রাম, ফুরফুরা শরীফে মহব্বতের জায়গা, পাশেই তো হুমায়ুনপুর আমাদের। সুফি আমিন আলী রহমাতুল্লাহ, মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহানি আওলাদ, মুফতি আজম হুজুরের সোহবতে বসা মানুষ সুফি আমিন আলী রহমাতুল্লাহ। জানার কবরের মাথার দিকে একটু অংশ সরে গেছিল, ওখান থেকে খুশবুবার হয়েছিল। জোরে বললেন না? ভালোবাসার গ্রাম, এগুলো মহব্বতে তাকবীর দিতে পারে না। নারাই তাকবীর। দেখবে রিয়া ছেলেগুলো কাজের না, জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারাই তাকবীর। আমাদের আকীদার ইমামের নাম ইমাম বলে, ইমাম না, উনি আমাদের ফিকহার ইমাম। ওনার মাযহাবটা হলো ইরাকের বাগদাদ শরীফে। আর আমাদের আকীদার ইমামের নাম হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমাতুল্লাহ। আমার ফিকহিতে হানাফি আর আকীদায় মাতুরিদি। ইমাম আবু মনসুর মাতুরিদি হুজুরের মাযহাবটা হলো সামারকান্দ। ওখান থেকে অল্প দূরে গেলে খাট্টানিকা, যেখানে ইমাম বুখারী হুজুর শুয়ে আছে। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, জানার কবরের মাটির কোণা থেকে মুশকাম্বারে খুশবু হচ্ছিল। জোরে বললেন না? ভালোবাসা বলা যাবে না? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, খাট্টানিকা। ওখান থেকে 250 কিলোমিটার দূরে গেলে মাজার হলো ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। নকশবন্দ তরিকার ইমাম, ওনার নাম হলো বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ, মানে আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছিলেন, উনি যেদিকেই তাকাতেন আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত।
ওজন ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ফুদাইল বিন আইয়াজ ওনার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সর্দার ছিলেন, বড় কাফেলা ছিল। আগেকারের লোক টাকা পয়সা কোনো পকেটে করে নিয়ে ব্যবসা করতে যেত। এখানে এতগুলি মানুষ বসে, আমার মুরব্বী চাচারা বসে আছে, অনেক সময় ব্যবসা করতে গিয়ে টাকা চুরি হয়ে গেছে, টাকা রেখে এসেছে। এখন টাকা পয়সা কাছে না হলে ব্যবসা হয়, ফোন থাকলে কাজ মিটে গেল। এই কত বিল হলো রে, আচ্ছা তো কিউআর কোডটা দে, কিউআর কোড ফোন পে, গুগল পে থেকে স্ক্যান করে ট্রান্সফার করে দিল। ঠিক বলছি না ভুল বলছি? টাকা না হলে ব্যবসা হয়, আগে হতো না এগুলো। আগেকারের মানুষ অনেক দূর দূর ব্যবসা করতে যেত। এখান থেকে মধ্যম গ্রামে মুরব্বী বাপগুলো সাইকেল চালিয়ে গিয়ে সাইকেল ওখানে জমা রেখে ওখান থেকে বাস ধরে গিয়েছে কলকাতা ব্যবসা করতে। তখনকার পরিবেশ পরিস্থিতি এত সচ্ছলতা ছিল না। আজ থেকে 1340 বছর আগে লোক উটের পিঠে, ঘোড়ার পিঠে ব্যবসা করতে যেত। আর এইরকম বড় বড় জায়গায় তাবু দিয়ে ঘেরা থাকতো। ওই ব্যবসায়ীরা গিয়ে রাতটা ওখানে কাটাতো, সকাল হলে আবার বার হয়ে যেত। ওই যে রাত থাকতো, ফুদাইল বিন আইয়াজ দল বল নিয়ে গিয়ে হামলা করে মালগুলো ছিনিয়ে নিতেন। হযরতে ফুদাইল বিন আইয়াজ তবে নামাজ পড়তেন না। হুকুম ছিল দুটো, বাচ্চা আর মেয়ে দুজনের উপর হামলা করবে না। হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে চলে গিয়ে হুকুম করে দেন, তোমরা মালগুলো লুট করা শুরু করে দাও, মাল চুরি করা শুরু করে দাও। আল্লাহর ওলি তাবুর মধ্যে চলে গিয়ে নামাজে মগ্ন হয়ে গেলেন, নামাজে শামিল হয়ে গেলেন। ও যুবকেরা, একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল, আমার মালগুলি নষ্ট হয়ে গেল, আর আমি মাল পাবো না, আমার মালগুলি চুরি হয়ে গেল, জীবনে সঞ্চয় কৃত মাল আজকে সব নষ্ট হয়ে গেল। এই না চিন্তা করতে করতে তাবুর মধ্যে ঢুকে গেলেন, তাবুর মধ্যে চলে গেলেন। একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে। ও যুবকেরা, নামাজ থেকে ফারেগ হয়ে গেলেন, নামাজ থেকে পার হয়ে গেলেন, বাইরে ডাকাতি হয়। আপনি কি আমার মালটা জিম্মা নিতে পারবেন? আপনার কাছে কি মালটা রাখতে পারি? আমার জীবনের সঞ্চয় কৃত মাল আজকে না হলে চুরি হয়ে যাবে, আপনি মালটা জিম্মা রেখে দেন। ডাকাতি মিটে গেলে, পরিবেশ শান্ত হয়ে গেলে, আমার মালটা নিয়ে চলে যাব। উনি সম্মতি জানিয়ে নেন। ব্যবসায়ী বাইরে গিয়ে লুকিয়ে গেলেন, ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। ও যুবকেরা, মালটাকে ফেরত দেবে বলে তাবুর মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, আমার জীবনের সঞ্চয় কৃত মাল আর আমি ফেরত পেলাম না, নষ্ট হয়ে গেল। বাঘের কাছে ছাগল পালতে দিওয়ান বদন ডাকাতের সর্দারের কাছে মাল জমা দিয়েছে, এই মাল আমি আর ফেরত পাবো না, আমার মালটা নষ্ট হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ, হুজুর আমার নজর পড়ে গেল, হুজুর আমার হুকুম দিয়ে দিন। ও সাথী সঙ্গী গণেরা, এই মাল ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি আমাকে ভরসা করে মাল জমা দেয় না। আমি যখন নামাজ আদায় করছিলাম, আল্লাহ পাককে ভালোবেসে আমাকে ভরসা করে দে, এই মাল আমি নেব না, এই মাল কেন ফিরিয়ে দাও। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। উনি আমার জন্য মাল দেয়নি, আল্লাহর জন্য মাল দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আলেম উলামা, হুজুর, মৌলভী সাহেব, ইমাম, হাফেজ সাহেব, পীরজাদা, আপনারা আমাদের ভালোবাসেন, আমাদের জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাহ্যিকটা থেকে মনে হচ্ছে ফেরেশতা, ভেতরটা যদি ঠিক না হয় সমাজ গোমরা হয়ে যাবে। হুজুর, ইমাম, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, পীরজাদা, এখানটা যদি পরিষ্কার না হয় সমাজ কিন্তু গোমরা হয়ে যাবে। না ঠিক বললাম? আপনারা আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কদিন আগে নেটে দেখলেন না, উমরায় যাবার নাম করে 7 কোটি নিয়ে গায়েব হয়ে গেছে, কোমরে দড়ি বেঁধে এখন জেলে পড়েছে। দেখেন, নাউজুবিল্লাহ বলে।
এই জালেমটা তো সুযোগ পেল কোথায়? ওই হজের নাম করে চিটিংবাজি করে সুবিধা হয়েছে। উমরায় যাবে, উমরায় উমরায় যাবো, আহা প্রেম অন্তর নরম হয়ে গেল। 5000 কম দিও, টাকা জমা দে। কেন? উমরার কথা বলেছে। সাদা মনে কাদা নাই, খেটে খাওয়া মানুষ ভ্যান চালিয়ে খায়, 5000 কম মানে অনেক কম। ভুল বলছি না ঠিক বলছি? দিয়েছে ওই নাদানটা, ওই জালেমটা 7 কোটি নিয়ে গায়ে। আস্তাগফিরুল্লাহ। পুলিশ প্রশাসন ভাইদের স্যালুট জানায়, খুব কষ্ট করে অ্যারেস্ট করে এখন জেলের মধ্যে ধরে রেখেছে। আশাবাদী যাদের যাদের থেকে টাকা নিয়েছে তাদের তাদের টাকাটা প্রশাসন ভাইয়ের একটু দায়িত্ব নিয়ে ফিরিয়ে দেবে। আল্লাহ পাক আমার ওই ভাইগুলোকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আলেম ওলামা হুজুর মৌলভী সাহেবদের খুব ক্লিন থাকতে হয়, পরিষ্কার একদম অ্যাক্টিভ থাকতে হবে। আলেম ওলামা হুজুর মৌলভী সাহেব যদি এলোমেলো হয়ে যায় সমাজ গোমরাহ হয়ে যাবে। এখন এই পীরজাদারা শখ হয়েছে এমএলএটার পাশে ঘুষে ঘুষে গিয়ে বসে একটা ফটো তুলে দাও তো, এমএলএর সাথে ফটো তুলবে। হুজুরের শখ হয়েছে, ইমাম আলেমের শখ হয়েছে এমএলএর সঙ্গে ফটো তুলবে। গ্রামের চাইদাই দেখেছিস, এমএলএর সাথে খাতির দেখেছিস, কাঁধে কাঁধ মিলে ফটো পাবে। বিরাট খাতির আমার সাথে। তা কি হয়েছে? কি হলো? খাতির তো কি হয়েছে? হুজুরটা শখ হয়েছে এমপির সঙ্গে ফটো তুলবে। আমি এমপি এমএলএ কে আমি অপমান করিনি, ভুল মানে করবেন না। আমাদের এত লোভ চলে এলো কেন? হুজুর আলেম ইমাম মৌলভী সাহেব পীরজাদা দুনিয়া ঢুকে গেছে কেন অন্তরে? হুজুর আলেম ওলামাদের অন্তরে দুনিয়া ঢুকে গেলে সাধারণ লোকগুলো হুজুরদের কাছে বসে অন্তর থেকে দুনিয়া বার হবে কি করে? কথা বলছেন না কেন? আপনারা তো আমাদের সোহবতে বসে অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা মুছবেন বলে। আমার অন্তরে যদি দুনিয়া ঢুকে যায় আপনারা আমার কাছে বসে দুনিয়া বার করবেন কি করে? আমার নজর যদি আপনার পকেটের দিকে হয় খবর হয়ে গেল। আমার নজর থাকবে আপনার অন্তরের দিকে। এই ছেলেটাকে কি করে নোংরা থেকে ফিরিয়ে এনে রাসূলুল্লাহর গোলামতির রাস্তায় হাঁটাতে পারবো? কথা ঠিক না ভুল বলছি? আমার নজর আপনার পকেটে হচ্ছে কেন? একটা পীরজাদা, একটা হুজুর, একটা ইমাম, একটা মৌলভী সাহেব, একটা আলেম, যুবকটা যদি পকেটে নজর দিয়ে দেয় যুবকটা ভালো হতে পারবে না। যুবকটার অন্তরে নজর দিতে হবে। ছেলেটা যেন নোংরা থেকে ফিরে এসে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল তৈরি হয়। জোরে বলে, আর জোরে বলা গেল না। কঠিন অবস্থা। রাজনীতি করাটা অন্যায় কোনো কারণ না, করে কেন করবেন না? ওনার স্বাধীনতা হলে ইনাম নেই, ইনার হলে ইনাম নেই, সবার আছে। তবে দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার না, এটা মনে রাখবেন। কথা বলছেন না? আপনারা আশা করেন নাকি দাদা পীরে মাজারের গম্বুজটায়, মেন গেটটায়, পিলারটায়, মিনারটায় 5 রকম কালারের ঝান্ডা বাঁধা হোক? চান আপনারা? আশা করেন নাকি? তাহলে নীতির জায়গা সত্য থাকতে হবে। কে করছে না করছে বলতে পারবো না। ভালো হলে করবেন, খারাপ হলে আপনার। কথা বলছেন না কেন? ভালো মন্দ আপনারা বিচার করেন। আমার তো বলা, আমি কাউকে ছোট করিনি। যিনি রাজনীতি করছে ওনাকে ছোট করিনি। কেন? ওনার স্বাধীনতা ওটা, আমি বলার কি? আমি কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করলে আমি তো একটা হিংসুক। তাহলে আমি কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি? আমার বলা উদ্দেশ্য দরবারকে দরবারের জায়গায় রাখতে হবে। কালো দরবারে গেছিলেন ঝান্ডার বাঁধার নিয়ম শিখতে না, রাসূলুল্লাহর প্রেমের রাস্তা শিখতে। আজও সেই নিয়েতে যাবেন শরীয়তের বিধান শিখতে, ঝান্ডা বাঁধার, ঝান্ডার কালার শিখতে নয়। এই জায়গাটাকে ঠিক রাখতে হবে। কোন পীরজাদা করছে ব্যক্তিগত, বাকিটা আপনাদের ব্যাপার। কে নেবেন আপনারা ভালো বোঝেন। আমার বলা উদ্দেশ্য দাদা হুজুরকে কালও যেই জন্য ভালোবেসেছিলেন আজও যে জন্য ভালোবাসে ইনশাআল্লাহ আগামী তো সেই জন্যই ভালোবাসবে। ঠিক বললাম না ভুল বললাম? দাদা পীরকে আমরা রাজনীতির জন্য ভালোবাসি না, দাদা হুজুরকে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে বলা যাবে না? এই জায়গাটাকে ঠিক রাখবেন। আপনি বলবেন না, উনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না। দরবারে ওই তিন চলে বলবে কে? কারো ব্যক্তিগত স্বাধীনতা কিছু বলেছি বলে মনে হয় আপনাদের? আমার উচিত হবে না, আমি বলবো না। সবাই সবাই আপনার স্বাধীনতা হলে ইনার হলে ইনার আছে, ইনার হলে উনারও আছে। সব যারা স্বাধীনতায় কাজ করে দরবার দরবার। দাদা হুজুর সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হবে, এই হুজুরের থেকে দূরে চলে যান। মুজাদ্দিদুল জামানের জায়গায় কট্টর থাকবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হবে, সানাউল্লাহ সিদ্দিকীকে বাদ দিয়ে দেন। 5 হুজুরের প্রেমের জায়গায় মজবুত থাকবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হবে, সানাউল্লাহ সিদ্দিকী বাদ দিয়ে দেন।
আব্বাজান চাচাজান মুরব্বী হযরতদের প্রেমের জায়গায় মজবুত থাকবেন, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, এই জায়গাটাকে ঠিক করে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ফুদাইল বিন আয়াজ উনি বললেন এই মালটা আমি নেব না। উনি যখন আমাকে মালটা জিম্মা দিচ্ছেন, আমি তখন ইবাদত, আমার জন্য উনি মাল দেয় না, আল্লাহর জন্য আমাকে মাল দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি ডাকাতের সরদার হলো, ওই মালটা নেব না, ফিরিয়ে দাও, বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেটা রাস্তাতে হেঁটে হেঁটে দু বন্ধু গল্প করতে করতে যায়, 50 টাকা নোট কুড়িয়ে পেল, তুলেই পকেটে নিয়েছে। কার টাকা নিলে? কার টাকা? জানি না নিলেন কেন। ওই টাকার হিসাব কিয়ামতে দিতে পারবে? 50 টাকার জন্য আপনাকে 50 কোটি বছর জাহান্নামে থাকতে হতে পারে। ভাবছেন মাজাক করছে আপনার সাথে? কিচ্ছু মাজাক করেনি। আমাদের বাড়ির যুবক ছেলেগুলো লোকের গাছের ডাব কেটে কাঁদি ফাঁকা করে ফেললো। বন্যা ঠিক বলল। আপনাদের এখানে একটা ডাবের দাম কত? 50 টাকা। ওই 50 টাকা ডাব খেয়েছে লোকের গাছে চুরি করে। আপনি জানেন এই 50 টাকা ডাব চুরি করে খেয়েছেন, এর হিসাব কিয়ামতে দিতে পারবেন? আল্লাহ যদি ধরেন, ওর জন্য জাহান্নামে যেতে হতে পারে। আমরা এগুলোকে ক্যাজুয়াল মনে করেছি। গাছে এখন আম ভর্তি, 3টে যুবক দুপুর বেলা গিয়ে গাছে ঢিল মেরে আম পাড়ছে। এই কি করছো? বাজারে গেলে 50 টাকা আমের কেজি বিক্রি হচ্ছে। ধনী, মোবাইল, দামি মোবাইল, মোটরসাইকেল আছে, এত ফাঁট দিয়ে ঘরে 50 টাকার আম কিনতে পারো না, লোকের বাড়ি 30 টাকার আম চুরি করে খাচ্ছ। তুমি জানো এই 30 টাকার আমের হিসাব আল্লাহ যদি নাই, 30 কোটি বছর জাহান্নামে থাকতে হতে পারে। শরীয়ত মাযাক মনে করেছে। রাস্তাতে যাই 5 টাকার কয়েন পেলে যুবক ছেলে তুলে পকেটে নিয়ে বাজারে গিয়ে 5 টাকার আর শান্তি কিনে একটা তুল রজনী না কিসব কিনে গুটকা কিনে খেয়ে দিন। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আমি গত কয়েক মাস আগে ফেসবুকে একটা লেখা পড়ছিলাম, ওই তুর্কিস্তান তুর্কি একটা দোকানদার দোকান খুলেছে, তাকে দোকানের গেটের কাছে একটা খাম পড়ে আছে। খামটা খুলে দেখে চিঠি আর কিছু টাকা। ওই খামের মধ্যে চিঠিতে লিখে রেখেছে যে ছোটবেলায় আমরা কয়েকটা বন্ধু মিলে আপনার দোকানের কিছু মাল চুরি করে খেয়েছিলাম। আমরা বড় হয়েছে, আল্লাহর ভয় এসেছে, আমাদের করে মাফ করে দেবেন, আর এই কিছু টাকা দিয়ে গেলাম, আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলে। যুবকগুলোর অন্তরে আল্লাহর ভয় এসেছে। ওহ সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা এই রকম কাজের সঙ্গে জড়িয়ে আছে, আল্লাহর রাস্তে বলছে আপনারা ওই বাড়িওয়ালা থেকে মাপ চেয়ে নেবেন। লুকে লুকে, চাচা এই ভুলটা করেছিলাম, আমাদের মাফ করে দেবে চাচা, এই ভুলটা করেছিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দেবে চাচা। আর বাড়িওয়ালা যারা আছেন, গাছওয়ালা, কোন ছেলে লুকে মাপ চাইতে মাফ করে দেবে। যে মাফ করে দেয়, আল্লাহ তার ইজ্জতটা বাড়িয়ে দেয়। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না, ফুদাইল বিন আয়াজ উনি বলে মাল আমি নেব না, ডাকাত হতে পারি, উনি আমাকে মালটা দিয়েছে আল্লাহর জন্য, ওনাকে মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিলেন। জোরে বলুন। আর একটু ভালোবাসা বলা গেল না। ডাকাতি করেন, কোন একদিন খবর পেলে অমুক জায়গায় আজকে বড় একটা কাফেলা আশ্রয় নিয়েছে, দল বল নিয়ে হাজির হলে ওখানে গিয়ে দেখছেন বড় ঘেরা, উনি পাঁচির ডিঙ্গে রাতের অন্ধকারে ঢুকে দেখছে গোটা কাফেলা নিস্তব্ধ, মানে সবাই ঘুমাচ্ছে। একজন হাফেজ খালি জেগে জেগে কোরআন শরীফ তেলাওয়াত করছে। কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ তেলাওয়াত, ওনার কানে 16 নম্বর আয়াত ভেসে ভেসে আসছে। সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই তেলাওয়াত কানে ভেসে ভেসে আসছে। আহা, উনি থমকে দাঁড়িয়ে ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছে। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহ বলছে এখনো কি ইমানদারদের সময় আসেনি? আমি আল্লাহ আমার উপরে যা নাজিল করেছি ওটা শুনে বিনয়ী হবে। ফুদাইল বিন আয়াজ ডাকাতি করা ভুলে গেলেন, ওই হাফেজের কাছে বলছে ভাই আরেকবার তেলাওয়াত করবেন? হাফেজ আবার বলছে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরি। এই আয়াত উনি শুনছেন আর ঝরঝর করে কাঁদছেন আর তওবা করছেন। খালি হাতে পাঁচ ডিঙ্গে বাইরে এসে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ কাফেলাকে বললেন আমি আর তোমাদের সাথে নাই, তোমরা নতুন দলের নেতা খুঁজে নাও, আমি আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গেছি। জোরে বলে। ওটা আয়াত
কটা আয়াত? এক আয়াত। নিজেকে প্রশ্ন করেন, জীবনে কত হুজুরের, কত মৌলী সাহেবের, কত পীরজাদার, কত ইমাম, কত আলেম, কত মুফতি সাহেবের রস শুনেছেন, কত কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা, কত হাদিস শরীফের আয়াতের ব্যাখ্যা। ভালো হতে পারে আজও মদের আড্ডা, আজও তাসের আড্ডা, আজও জোয়ার আড্ডা, আজও লটারি, আজও সুদ, আজও গান। কেন? এখান থেকে শুনেছেন, এখান থেকে শোনেন, কান থেকে শুনবেন, প্যান্ডেল পার হবেন, হজ ভুলে যাবেন। অন্তর দিয়ে শুনবেন, মরণের আগে পর্যন্ত অন্তরে ওয়াজটা গেঁথে থাকবে। সুবহানাল্লাহ বলে। খুদাইল বিন আয়াজ বললে, আমি আর তোমাদের সাথে নাই, তোমরা অন্য দলের নেতা খুঁজে নাও। কাফেলা বলে, তা কি করব? ডাকাতি করলাম একসাথে, তওবা একা করলে হয় নাকি? ডাকাতি যেমন একসাথে হয়েছে, তওবাটা একসাথে হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। জোরে বলে, ভালোবাসায় বলা যাবে না সুবহানাল্লাহ? এত বড় ওলি হয়ে গেলেন। আল্লাহু আকবার। তবে ওই কাফেলায় বসা বন্ধ করে, ওই তাবুর মধ্যে চুপ করে বসে থাকতেন। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে বলতে, এরিয়া কিন্তু ফুদাইল বিন আয়াজ, একটাও মাল বাড়ি যাবে না, লাভও যাবে, আসলও যাবে। উনি বসে শুনতেন আর কাঁদতেন। বলা মিটে গেলে কেঁদে কেঁদে উঠে দাঁড়িয়ে বলতো, ও ব্যবসায়ী ভাইয়েরা, আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি এখন ভালো হয়েছে, আর ডাকাতি করি না, আমি আল্লাহর দরবারে তওবা করে পরিবর্তন হয়ে গেছি। জোরে বলুন, তোমাদের ভয় নাই, তোমাদের মাল আর কেউ নেবে না, নির্দ্বিধায় ব্যবসা করো। আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় ওলি হলেন, চার ইমামের এক ইমাম হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ, জানার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলো, কে? ইমামে শাফি, জানার কাছে বসতেন চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জোরে বল, কে? ইমামে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ওনার অন্তরটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, 10 লক্ষ হাদিস ওই অন্তর আল্লাহ জমা করে দিয়েছেন। জোরে বলো, কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ। ইমাম যাহাবি হুজুরের বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ আদায় করেছেন। জোরে বলো, ইমামে আহমদ ইবনে হাম্বল মারা গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ কানা রেখে দেয়া হলো। লাখে লাখে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজটা আদায় হবে, জানাজার নামাজটা পড়া হবে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজার লাশের উপরে সূর্যের আলোটা পড়ে, সূর্যের তাপটা পড়ে, আল্লাহ পাকের হুকুমে পাখিগুলি উড়ে উড়ে এক জায়গায় জড়ো হয়ে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লাশের উপরে ছেমো করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আকাশের সূর্য ছাওয়া হচ্ছে, পাখি জড়ো হয়ে লাশ ছেমো করছে। জোরে বলে। আব্বাসী খেলাফতের একটা খলিফা ছিল মুতাসিম বিল্লাহ, ওনাকে জেলে বন্দী করেছিল। কেন? আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন শরীফ মাখলুক না, ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওটা ধ্বংস হবে না। কোরআন শরীফ ধ্বংসশীল নয়। কেন? কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা বলার জন্য ওনাকে জেলে বন্দী করে চাবুকের বাড়ি মারতো না। আহা, জীবনী পড়লে বুকটা ফেটে যাবে আপনার। মাঝে মাঝে হাতে দড়ি বেঁধে ওনাকে শূন্যে ঝুলিয়ে রাখতো। দুজন লোক ঠিক করা ছিল চাবুকের বাড়ি মারতো। একজন মারতো, এত জোর মারতো উনি বেহুশ হয়ে যেতেন। বেহুশ অবস্থায় আর একজন মারতো না, জ্ঞান ফিরলে মারতো। কেন? অজ্ঞান অবস্থায় মারলে মারের জ্বলন বুঝতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে এত মারতো, চাবুকের বাড়ি, বেতের বাড়ি। উনি যখন জামাটা উল্টাতেন, এই শরীরের চামড়া ফেটে রক্তের জমাট বেঁধে থাকতো। আহা, চার ইমামের একই বাপ। ওহ, দিনের জন্য কি কষ্ট ওনাদের। ইমামে আহমদ ইবনে হাম্বল ওই শরীর নিয়ে রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। যারা মারতো তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া চাইতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনাকে 1 তারিখে চাবুকের বাড়ি মারবে বলে সামনে এসে দাঁড়িয়েছে আবুল হাইসাম, কেউ আবুল হাসিম বলে, আবুল হাইসাম। উনি ইন্তেকাল আগে পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আবুল হাইসামকে মাফ করে দেন, জান্নাতি করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, খুশি হয়ে যান। ওনার ছেলে একদিন বলে, আব্বা এই আবুল হাইসামটাকে জীবন আপনার হাদিসের মজলিসে ওকে দেখিনি।
উনি তখন বলেছেন, আমাকে চাবুকের বাড়ি মারতে হলো আবুল হাইসাম, লম্বা, আমার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর বাদশার হুকুম, আমি নিজের ইচ্ছায় মারতে আসিনি, আপনাকে মারবো, তবে একটু সবর করবে। হুজুর আমি একজন চোর ছিলাম, দস্যু ডাকাত ছিলাম, আমি জীবনে 18,000 বার খালি চাবুকের মার খেয়েছি। 18,000। কেন জানেন? শয়তানের জন্য। আমি চোর, আমি ডাকাত, 18,000 বার আমাকে চাবুকের বাড়ি মেরেছে। হুজুর আমি যদি 18,000 বার চাবুকের মার শয়তানের জন্য খেয়ে সহ্য করতে পারি, আজকে যে আপনাকে মারবো শয়তানের জন্য নয়, রহমানের জন্য। আমি যদি শয়তানের জন্য মারকে সহ্য করতে পারি, আপনি কি আল্লাহর জন্য মারকে সহ্য করতে পারবেন না? আহমদ ইবনে হাম্বল বলছে, আমার মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন, এরপর আমাকে মারলে আমার আর কষ্ট হতো না, আমি খুশি হতাম, আর বলতাম, আল্লাহ আমাকে তো তোমার জন্য মারছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কিছু কিছু সময় মোবাইলে দেখেন না, দাড়ি টুপি আছে বলে কিছু কিছু লোক টিটকিরি দেয়, দুঃখ লিবার কিচ্ছু না, খালি মনে মনে বলে, আল্লাহ তোমাকে আর তোমার হাবিবকে ভালোবেসেছি বলে আল্লাহ আজকে আমাদের এই টিটকিরি শুনতে হচ্ছে। আল্লাহ আমার দুঃখ নাই, আমি খুশি, কেন? তোমাকে ভালোবেসেছি আমি। বলুন সুবহানাল্লাহ। জলে বলবেন না সুবহানাল্লাহ। তাদের থেকে শিক্ষা না, তাদের থেকে তালিম না, জীবন তৈরি করেছেন। জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলে, ভালোবাসায় বললেন না? আল্লাহর ওলি 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, একটা উঁচু জায়গাতে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ খানা রেখেছেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, মান রাআনি ফিল মানাম রাআল্লাহ, আমি নবী আমাকে স্বপ্নে দেখলো, খবের মধ্যে দেখতে পেল, সে আমি নবী আমাকেই দেখলো, সত্য দেখলো, আমাকেই দেখলো। ও যুবক, আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে জানিয়ে দেন, ও সিদ্দিক আকবরের বংশধর আমি নবী, আমার সামনে চলে আসো, আমার কাছে দিয়ে চলে আসো। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর টুকটুক করে কাছে চলে গেলেন। দুনিয়া বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সালাম সিদ্দিক আকবরের বংশধর আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও সালাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি তোমাকে দিয়ে খেদমত করিয়ে নেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 বছর বয়সে খব দেখছেন, উঁচু জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে ডাকছেন, আসো খেলাতে আবাই, আমি নবী তোমাকে নিজে হাতে তোমার বংশীয় সম্মানীয় জামাটা পরিয়ে দিলাম। জোরে বললেন না? উনি হলেন আমাদের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, উনি হলেন মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। সেই দরবারে মুরিদ আমরা। কথা ভুল বলছি না ঠিক বলছি? নীতির জায়গায় শক্ত হয়। এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কেবলাকে দিলেন, এত ইজ্জত আল্লাহ দিলেন। উজবেকিস্তানটা তখনকার সময় রাশিয়ার মধ্যে ছিল, রাশিয়ার একটা অংশ হলো উজবেকিস্তান। এগুলো ওখানে একটা জায়গা আছে বুখারা, দাদা হুজুর একটা খলিফা আছে হযরতে উমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ, ওনার পীর ছিলেন হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ। নকশবন্দি তরিকার আমল করতেন, নকশবন্দি। এখানে অনেক ওজিফা করার লোক আছে, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি, মুজাদ্দিদিয়াকে একটা ধরা হয়, এক ধারা ধরা হয়।
কাদেরিয়া চিশতিয়ায় জিকিরে জেলি আছে জিকিরে খাফিয়া এই পাশেই তো নপাড়া ওই দুলতলা থেকে ঢুকে নপাড়া এই ভেতর দিয়ে রাস্তা আছে তো নপাড়া প্রতি বাংলা মাসে দ্বিতীয় সোমবার জিকিরে মাহফিল নপাড়া মসজিদে হুজুর কেবলা আসেন মাঝে মাঝে বড় ভাই হুজুর আসে আমিও মাঝে মাঝে আসি নপাড়া মসজিদ এই পাশে দোলতলা থেকে ঢুকে ওই নজরুল কি সরণ গেট না কি একটা যখন ঢুকলে নপাড়া পরে জিকিরে মাহফিল জিকিরে জেলি জিকিরে জেলি মানে জোরে জিকিরে খাফি মানে আস্তে কাদেরিয়া চিশতিয়া তরিকা দুই ধরনের কিন্তু নকশবন্দ মুজাদ্দিদিয়া জিকিরে জেলি না খালি জিকিরে খাফি আছে আওয়াজ হবে না নিঃশ্বাসের সাথে হবে এই নিঃশ্বাসের সাথে হবে আওয়াজ আস্তে আস্তে হবে উমর ফারুক বুখারী নকশবন্দ তরিকার আমল করতেন ওনার পীর ছিল হুসামউদ্দিন বুখারী ইন্তেকাল হয়ে গেলেন বড় চিন্তিত কার কাছে গিয়ে বায়াত হয় আমি তরিকা সবকটা কার কাছ থেকে নেব বায়াত কার কাছে হবে হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন হযরত ওমর ফারুক বুখারী স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন কে জানো স্বপ্নের মধ্যে জানিয়ে দিল ও ওমর ফারুক বুখারী পীর যদি মানতে যাও বাংলা জমিনে চলে যাও কলকাতা নিউ মার্কেটের ঠিকাটলি মসজিদে চলে যাও হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর কানে মুরিদ তুমি হয়ে যাও বাবা ভাইয়া তুমি হয়ে যাও বাবা আল্লাহ নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানের বুখারা থেকে ফুরফুরা শরীফের জমিনে এসে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রাহমাতুল্লাহর কানে কলকাতা নিউ মার্কেটের ঠিকাটলি মসজিদে বায়াত হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান স্বপ্নের মধ্যে কে জানো জানিয়ে দিল স্বপ্নের মধ্যে কে জানো বলে দিল ও আল্লাহর ওলি পাঞ্জাবে জমিনে সিরহিন শরীফে শুয়ে আছেন আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদুজ জামান হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবর লিখলো দিনে লাগে আল্লাহর ওলি সাথী সঙ্গে গুলো করে বিরোধ করে দিল হুজুরকে জেলেতে বন্দী করে দিল হুজুরকে জেলেতে আটকে দিল ও গভীর রাতে আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম খলিফা মুরিদকে করেন জেলে দরওয়াজা কাজে দাঁড়ালেন আল্লাহ পাকের হুকুমে জেলের তালাগুলি খুলে যেন জেলের বাইরে গিয়ে জিকির আজকার করেন জিকির আজকার কানা হয়ে গেলে রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা টপকে দাঁড়ালেন আল্লাহ পাকের হুকুমে জেলের দরওয়াজার তালাগুলি অটোমেটিক লেগে যেত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান পাঞ্জাবে সিরহিন শরীফ সিরহিন্দের জমিন ওনার হজ করা হয় না জেলে বন্দী করে দিয়েছিল উনি কাঁদতেন আল্লাহ কাবা শরীফে যেতে পারলাম আল্লাহ পাক মনটা আশা কাবা শরীফে যাব আল্লাহর হুকুম আল্লাহ ওনাকে দেখালেন ওনার দরবারে কাবা শরীফ হাজির হয়ে গেছে জোরে বলে উনি পাঞ্জাবে সিরহিন শরীফে কাবা শরীফ তওয়াফ করেছেন জোরে বলুন না ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ ওনার খলিফা ছিলেন হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে উনি বলে ওমর ফারুক বুখারী পীর যদি মানতে চাও কলকাতা জমিনে নিউ মার্কেটের টিকাটলি মসজিদে মাওলানা আবু বকর সিদ্দিকীর কাছে গিয়ে বায়াত হয়ে যাও জোরে বলে উনি আমাদের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ উনি আমাদের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনা পীর বললে মেলেছে আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা চতুর্দিকে অত টাকা বানাবার দরকার নেই 2 ঘন্টা মতন হজ করলাম মনে হয় অন্য দল মত পথের আলেম ওলামার লোকেদের গালি দিয়েছে বাজে ভাষা বলেছে বলে মনে হয় তারা তাদের নিয়ে আছে আমি কি করব আমরা আমাদের জায়গায় মজবুত ঠিক বলছি না ভুল বলছি তারা তাদের নিয়ে আছে থাকুক আমরা আমাদের নিয়ে ব্যস্ত তারা তাদের নিয়ে আছে যেমন ব্যস্ত আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমরা আমাদের নীতিতে মজবুত ইনশাআল্লাহ বলে আল্লাহুম্মা আমিন বলে
ছেলেরা, ভাইরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করবেন। কলার করবেন না, কলার ছাড়া গোল গলা করবেন। এই গোল গলা, এই ঘুন্টি করবেন আর এই নেট করবেন। এই নেট জামাটা চুল হবে নিসফুস সাত। নিসফুন মানে ওয়ার্ড, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে এই মধ্যখান সব গোল জামা করবেন। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসেন, পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না, আমি বলিনি। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন মিথ্যা বলবো আপনাকে? আমার উচিত না। ফারা পাঞ্জাবি ও তো নামাজ হবে। মুরিদ মানে নীতির জায়গায় কট্টর। আজও আজমির শরীফ সহ বিভিন্ন ওলি আল্লাহদের মাজারে গেলে বলতো হয় না, আমাদের হাঁটা দেখে বলে দেয় ফুরফুরিয়া, ফুরফুরিয়া वाले के जाओ, बाहर जाओ, बाहर जाओ। पूर्ण नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदान, ये लोग फुरफुरिया वाले के जब बाहर जाओ, बाहर जाओ, बाहर जाके जियारत करो। ठीक बोलना ना ভুল বললাম? দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ ওরা এগুলি করে না। সুবহানাল্লাহ বলে, ভালোবাসায় বলতে পারে না সুবহানাল্লাহ। নীতির উপর শক্ত হয় মানে কট্টর হয়ে যায়। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এত খেদমত দিনের সিলসিলা এই ভারত উপমহাদেশে মুজাদ্দিদুল জামান করেছে। ভারত উপমহাদেশে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি করেছে। আল্লাহ পাক তানাকে পাঠিয়ে এই জমিনকে আল্লাহ আবাদ করিয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ ওনাকে দিলেন। পুরপুরা শরীফে তো আপনারা গিয়েছেন কম বেশি, জান না? হুজুর রহমাতুল্লাহ যেই দলিশটা বসতেন, ওই দলিশটাকে বলা হয় কাদেমি খানকা শরীফ। কাদেমি খানকা শরীফ, ওই দহলিজ মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দহলিজের পরে আর কাইয়িবাজান বড় হুজুর কে দহলিজের আগে মধ্যখানে যে দলিশটা আছে ওটা হলো কাদেমি খানকা শরীফ। হুজুর রহমাতুল্লাহ ওই দলিজে বসতেন। আল্লাহ হযরত আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বি হাজী মাওলানা মুস্তাফা মাদানী সিদ্দিকী রহমাতুল্লাহ, জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে। মাদানী নগর বা মাদানীপুর থেকে হয়েছে মেদিনীপুর। আমার দাদর নামে জেলা হয়েছে মুস্তাফা মাদানী হুজুর। ওই ফুরফুরা দাদা হুজুর দরবারে যে মসজিদটা আছে 1070 হিজরিতে ওই মসজিদটা তৈরি হয়েছিল। 1070 হিজরি ওই মসজিদ ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে মসজিদটা 1070 হিজরি। ওই কাদেমি খানকাশের ওই দহলিজটা এত পুরাতন, ওই দহলিজে মুস্তাফা মাদানী হুজুরও বসেছিলেন। জোরে বলে, দাদা হুজুর বসতেন, ওটা হুজুর কিবলাকে দাদা হুজুর দিলেন। সালটা হলো 1976 সাল। ও যুবকেরা, ইংরেজি 1976 সালে ওই দহলিজটা পুরাতন হয়ে গেল। নিচে থেকে ছোটে ছোটে উঠে যায়, নিচের অংশগুলো ছোটে ছোটে উঠে যায়। মানুষের বসতে কষ্ট হয়, মানুষের ব্যবহার করতে মনটা কষ্ট হয়। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই নিচটা চটিয়ে নে সুন্দর করে পড়বেন বলে, সুন্দর করে বানাবেন বলে নিচটা চটিয়ে তুলে দিলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গাটা হুজুর ব্যবহার করেন, যেই জায়গাটা হুজুর বসেন, ওই জায়গা যেমন চটিয়ে তুলে দিল আল্লাহ পাকের হুকুমে। ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, মানুষেরা মুঠো মুঠো করে ওই জায়গার মাটিটা নিয়ে চলে যায়, ওই জায়গার মাটি তুলে নেয়। আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গাটা হুজুর বসে থাকতেন আল্লাহ পাকের হুকুমে ওই জায়গার মাটি খানো খুশবুদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর যেখানে বসতেন ওই মাটিটাও খুশবুদার। জোরে বলে, লোক মুঠো মুঠো করে নিয়ে চলে যাচ্ছে। দাদা হুজুর কেবলা আওলা হুজুর রহমাতুল্লাহ তাড়াতাড়ি জায়গাটা ঘিরে দিলেন। সেই দরবার, সেই সিলসিলা আমরা ভালোবাসার লোক।
সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল করে ওটা আমার ভুল, দাদা হুজুরের ভুল না। আর একটা পীরজাদার ভুল, আর একটা মোবাইলে কত হুজুরের ভিডিও চলে আসছে, কত পীরজাদার ভিডিও এলো মেলো, কত রকম কথা। দূরে সরে আসেন, ফালতু জিনিস দেখে কি করবেন আপনি? ঠিক বললাম না ভুল বললাম? ফালতু জিনিস দেখে সময় নষ্ট করে লাভ নাই। সময় আমি মানি পীরের আওলাদ, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন, ভালো আছে। যে যেমন করবে তার কবরে সে তেমন জবাব দেবে। আপনি ভাববেন না হুজুরের ছেলেটা ভুল করলো আল্লাহ ছেড়ে দেন, মিথ্যা কথা বলো। হুজুরের ছেলে নামাজ নেই, রোজা নেই, ইবাদত নেই, আলেম ইমামের ছেলে নামাজ ইবাদত না, বলে ইমামের ছেলে ছেড়ে দেবে। কে বললো আপনাদের এগুলো? মিথ্যা কথা বলবো। যদি নামাজ ইবাদত শরিয়াত মোতাবেক না চললে যদি ছাড়াই পায়, তা আল্লাহ শরিয়াতের বিধান নাউজুবিল্লাহ মিথ্যা হয়ে যাবে। তাহলে মানুষের কাছে তার শরিয়াতের এগুলো ক্যাজুয়াল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে 5 বারের একবার কাজা হয়ে গেল। হ্যাঁ, আমাদেরও হয়, মাফ করবেন কে? আমি সানাউল্লাহ বলবো না যে আমার জীবনে নামাজ কাজা না। আপনাকে মিথ্যা বললে কি হবে? আল্লাহ পাকের দরবারে পার পাবো বলে মনে হয়? আপনাকে যা বলো তাই মানবেন, মনের খবর কে জানে? ইন্নাহু আলিমুম বিযাত। কথা বোঝে না? আল্লাহর কাছে যদি লুকাতে পারে তাহলে মিথ্যা বলেন, যদি আল্লাহর কাছে লুকাতে না পারে তাহলে লোককে মিথ্যা বলে লাভ হবে না। পৃথিবী আপনার উপর খুশি হলো লাভ হবে না যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূল না খুশি হচ্ছে। কথা বুঝলেন? ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা হকটাকে মজবুত করে ধরে রাখে। আখির জামানা অনেক রকম ফিতনা, গালি দেবার টাইম নাই, কাঁধে তুলে লাচার সময় নাই। নীতিতে মজবুত, ওই আওলাদটা আমার অন্তরে জায়গা পেয়েছে। পীরের আওলাদ নীতির বাইরে, ওই আওলাদের দিকে ফিরে তাকাবার আমার সময় নাই। ঠিক না ভুল বলেছি? এই নীতিতে কঠোর হয়, এই নীতিতে কঠোর হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদত তৌফিক দান করে। বলুন আমিন। জোরে